ভিডিওতে নিতে হয় না। লাখ করে দিই, তুই লাখ করে দিই, তুই রাগ হচ্ছে। এটা আসলে কিছুই না, আমি এখন চাইছি না বড়দের টাচে থাকা। মিষ্টির পর মিষ্টি হারিয়ে দেয় সব জায়গায়। ইলিউশন। ওকে তো এসে গেছে আরো নতুন একটা ভিডিও নেই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বাড়ির ওপরের তলা আর কি, ফার্স্ট ফ্লোর। যেটা রেডি হচ্ছে, হাফ হয়েছে হাফ হয়নি, চলছে। যাই হোক, নতুন বছর নতুন ভিডিও। আর আমার এই অবস্থা হচ্ছে, আমি সামনে যাবো এখনই, জাস্ট একটু জানি না পাগলামো করছিলাম আজকে। তো এই হচ্ছে ব্যাপার। নতুন বছর সবাই কেমন ভাবে শুরু করলে জানি অবশ্যই। আর পুরোনো বছর অনেক কিছুই দিল, অনেক কিছুই শেখালো, অনেক কিছুই হলো। এটাই হয় স্বাভাবিক, যত বড় হবো যত আরো বেশি সময় যাবে, যত বেশি শিখবো, যত বেশি জানবো আরো কিছু। তো এটাই, তোমরা বলো তোমাদের বক্তব্য জানাও পুরোনো বছর নিয়ে আর নতুন বছর নিয়ে। বাকি আজকে সারাদিনে সেরকম কোনো প্ল্যান নেই। আজকে হচ্ছে আমি আপাতত স্নান টান করে খাওয়া দাওয়া করে এডিটে বসবো, কিছু কাজ আছে সেগুলো করবো, কিছু স্ক্রিপ্ট নিয়ে ভাবার আছে সেগুলো করবো। দেন একটু বেরোনোর কথা আছে, বেরোনোর প্ল্যান আছে। রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। মিষ্টুরা মেসেজ করে দিয়েছে রেডি হও। তো আমি আজকে অনেকদিন পর একটুখানি টাইম পাবো নিজেকে দেওয়ার জন্য। তো আজকে ভাবছি কিছু একটু মুভিজ দেখবো রাতে এসে। এডিটিং এখনো আছেই, মানে চাপটা নেই তো আজকে। কারণ আছে জিমও ছিল না, তো আমি ওই টাইমটাই বসে অন্য এডিট গুলো সব, অন্যান্য যে কাজগুলো থাকে সেগুলো সব করেছি। তো আজকে তো এই হচ্ছে প্ল্যান। এখন যাবো একটুখানি, বেরোনোর আছে, একটু টুকটাক কাজ, একটু ঘোরা আড্ডা সবকিছুই আগে এখন হবে। তারপর বাড়িতে আসবো, একটু মুভিজ দেখবো, দেন এডিট করবো, দেন ঘুমাবো। আজকে এই হচ্ছে প্ল্যান। তো আমি এখন এসেছিলাম সানির বাড়িতে, ঠিক আছে। সানির এখানে আদর আছে। আদরকে আমি আদর আজকে ভালো করে করিনি, করেছি অনেকক্ষণ করেছি, কিন্তু দরজা আমরা বন্ধ করে দিয়েছিলাম কারণ আমাদের শুটের জন্য দরকার ছিল। তো ওনা দেখি দরজার বাইরে গত 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। দরজাটা খুললাম, মুখটা আমার দিকে এভাবে তাকিয়ে আছে। তুমি আমাকে ঢুকতে দাওনি, আমি আর তোমার উপর উঠবো না। এই আদর, আদল আমার দিকে ঘুরি। এ আদল, রাগ করে দিই, তুই রাগ করে দিই, তুই রাগ হচ্ছে না, রাগ করিস না, রাগ করিস না। আদর করবো তো আবার তোকে, তোর নামই তো। এই আমার গ্লাভস তোর প্রপার্টি না, শুধু গ্লাভস খেয়ে যাচ্ছে আমার। এখন এসে গেছে হচ্ছে কাটলেট খেতে, কিন্তু কাটলেট নেই বলে চিকেন পপকর্ন পকোড়া খাবো। সরি, কি হলো? আরে যেখানে সেখানে ভিডিও বানাতে হয়। ও দেখো এইভাবে একটা বানালো আর একটা লম্বাই নিয়ে আসবে। না না, আছে লম্বাই বানাবো না। ইয়েস, না না ওইভাবে বানাচ্ছি যখন যেটা ডেইলি হিসাবে তার জন্য। ভিডিওতে নিতে হয় না, ওরা এমনি ভিডিওতে চলে আসে। আচ্ছা, আমাদের মধ্যে সবথেকে বড় লোক হচ্ছে আমাদের এই দাদাটা, ভাই হয় বা এখন থেকে দাদা। যদি মুভি দেখতে ইচ্ছে করে কোনোদিনও ওর কাছে চলে আসবে, ওর কাছে প্রচুর টাকা। আমি এখন সবাইকে ট্রিট দিচ্ছি, তো সবাই আমার থেকে ট্রিট নিচ্ছে গাইস। দেখো আজকে তোর তরফ থেকেই তো? না, একদম না, একদম না। এটা জাস্ট অডিয়েন্স কে বলছি, আমি থোড়ি দেবো। এত বলবি না। আজকে সানি তরফ থেকে, কারণ ও এখন বড় লোক, ঠিক আছে। তাই নাকি? কি রে? আজকে সানি তরফ থেকে, ঠিক আছে, বড় লোক তো। তোদের ঝগড়া কমলো, শেষ হলো? ঝগড়াটা আসলে কিছুই না, আমি এখন চাইছি না বড়দের টাচে থাকা। আর আমি হচ্ছি সবাইকে স্পন্সর করছি গাইজ। আজকে ক্যামেরার সামনে একটু করে ডায়লগ বাজিয়ে দিতে হবে। আমি দূর থেকে দেখছি এদের চলছেই। ওর টাকা চাইছে এখন, কাকে থেকে টাকা চাইছে। কিন্তু বড় লোক, তোকে টাকা চাইবে, কাকে টাকা চাইবে? মেকারি তো মুভি দেখাতে নিয়ে যাচ্ছে মানুষকে। আরে মেন কথা হচ্ছে আমি যাকে নিয়ে গেছিলাম সে আমার থেকেও গরিব, তো এইভাবে আমাদের মধ্যে সমঝোতাটা হয়েছিল। এই ভিডিওটাও দেবে না, কেটে দেবে, ফালতু বকা মানুষের দেয় না। বিয়ে বাড়িতে খাবার দাবার সব ঠিক আছে তো? ঠিক আছে, ঠিক আছে। বাজে ওই সানাই বাজছে, শুনতে পাচ্ছ তো বিয়ের? তুই খুলে ফেলেছ, এই সময় এখন না মাথায় এলো। বড় 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 বড়, আরে হ্যান্ডসাম দাদা, একটু নাড়া দেখে মাথাটা। এই যে আর্টিস্ট যাচ্ছি র্যাকেট খেলার। এখানে কিন্তু আমি খেলবো না, আমি আর সানি খেলবো না আজকে। এখানে মিষ্টু খেলছে, এখানে পাবড়ি হেরে দাঁড়িয়ে আছে। খেলতেও পারি না, খেলবো না। আর ও আচ্ছা, এদিকে মিষ্টুর বোন আছে, সুব্রত ওইদিকে আছে।
আজকে আমি খেলবো না, কারণ আজকে বাড়িতে খাবার নেই, এখন তাড়াতাড়ি যেতে হবে, কারণ এখন খেলতে বসলে অনেক টাইম লেগে যাবে। এই জন্য যে খেলবো না, কারণ অনেক লেট করে এসেছি, আমি 10টার পর এখানেই ঢুকেছি। আশা করছি পরে খেলবো। ও আচ্ছা, দেখালাম আর সুব্রত আউট হয়ে গেছে, বাড়ি চলে গেছে। তো এই হচ্ছে খেলা চলছে, আর এদিকে সানি খেলতে পারে না, তাও এসছে কেন আমি জানি না, ওকে নিয়ে আমি কেন এসেছি সেটাও জানি না। আমি রেফারি হতে এসেছি। এই তো চলছে, চলো। এইভাবে মিষ্টির উপর মিষ্টিকে হারিয়ে দেয় সব জায়গায়, তুই বললি আমার নাম এইভাবে মিষ্টির উপর মিষ্টিকে হারিয়ে দেয় সুগার সব জায়গায়। ইলিউশনস কি 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 ইলিউশনস ইয়ে আজ আমাদের স্পেনিং। মধ্যে বড় লোক এসে শামিল হয়েছে, আমার ভালো লাগছে, আমার মন গর্বিত পুলক্ত। শালা তুই আগে মুভি দেখিস। আমি 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 ফিতে কাটতে এসেছি। আচ্ছা, যারা যারা জানে না কেন মিষ্টি এখন ধরে ওকে বড় লোক বলছে, তার কারণটা হচ্ছে একটাই। দেখে নিস না, যা ছোট এ আমাকে দেখ, বোঝা যাচ্ছে, আমাকে বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে। ফ্ল্যাশটা জ্বালা না, দাও ফ্ল্যাশ জ্বলবে না। না, আমি না বোঝাবো কেন ওকে বড় লোক বলা হচ্ছে। কেন হচ্ছে কালকে আমাদের একটা পার্টি ছিল, কালকে আমাদের একটা জায়গায় পার্টি ছিল। সেই আরে বুঝতে তোরা একাই করবি নাকি কুটুমা আর কথা তো ওখানে সানি আসার কথা ছিল, তো সানি না এসে ওর একটা বন্ধুকে নিয়ে টাকা খরচা করে মুভি দেখতে গেছে, তারপর একটা বেকার মুভি তারপর দেখে এসছে, দিয়ে শরীর খারাপ করে এসছে। তো সেটার আপনারা জন্য 2x এ দেখুন প্লিজ, ভালো লাগবে। তো সেটার জন্য ওকে বড় বলা হচ্ছে যে ও ফ্রিতে জায়গায় না গিয়ে টাকা খরচা করে আসে। এটা হচ্ছে রাত হয়ে গেছে অনেক, এন্ড আমি তোমাদের কমেন্ট পড়তে বসে গেছি আজকে। তোমাদের আমি না আজকে এবার থেকে না কমেন্ট কিছু পিক করব, যেমন কিছু জনের আমি নাম নেব এন্ড কিছু জনের কমেন্টের অ্যান্সার দেবো, যাতে একটু ছোট করা যায়, কারণ একটা টাইম পর না অনেকজনেই দেখছে না শেষ অব্দি ভিডিওটা। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, তাহলে আমি অবশ্যই সবার নামটাই নেব, সবার নাম নেবো, সবার কমেন্ট পড়তে পারবো। বাট দেখছো না যখন একটু ছোট করছি, যাতে লোকে পুরো ভিডিওটা অন্তত দেখে, বুঝতে পারে আমি পুরো ভিডিওটা। তো শুরু করছি আমি আজকে কমেন্টগুলো পড়া। তো একজন লিখেছে মিষ্টুর সাথে তোমাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ, বাট আমরা খুব ভালো বন্ধু, আর আমাদের কেমিস্ট্রি তোমরা ভালোবাসো বলেই আমরা এত একসাথে ভিডিও বানাই। আর বেশিরভাগ মানুষ লাস্ট ভিডিওতে কমেন্ট করেছে হ্যাপি নিউ ইয়ার। তো থ্যাংক ইউ না, মানে তোমাদের হ্যাপি থ্যাংক ইউ যেন বলছি, তোমাদেরকেও হ্যাপি নিউ ইয়ার, ভালো করে নতুন বছর নতুন ভাবে ভালো করে কাটাও। একজন হচ্ছে লিখেছে ওয়েট, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার দাদা। হাই অবন্তিকা, অবন্তিকা তার নাম নিতে বলেছে, হাই অবন্তিকা। আরো এগিয়ে যাও, থ্যাংক ইউ। একজন লিখেছে যে একদম প্রথম থেকে আমার সাথে আছে, থাকবে, থ্যাংক ইউ সো মাচ আমার সঙ্গে থাকার জন্য, পাশে ছিলাম, আছি, থাকবো, এই কমেন্টটা যে করেছো তুমি, থ্যাংক ইউ সো মাচ, এভাবে থাকো, তোমাদের ভালোবাসার সাপোর্টই আমি চাই। তারপর আমি নবদ্বীপ কোন পাড়ায় থাকি এটা থাক না বলাই। দাদা আমি তোমার রোজ ভিডিও দেখি, থ্যাংক ইউ সো মাচ আমার রোজ ভিডিও দেখার জন্য। আর একজন লিখেছে তারা তোমার গার্লফ্রেন্ডকে এখন দেখি না, প্লিজ ভিডিওতে বলো কেন দেখি না। এত ছোট ছোট ওয়ার্ড নয়, লিখেছে তোমার GFKKN, কেন হবে এটা? আচ্ছা, এত কিছু ভাবতে হবে বাবারে, একটু বড় ঠিকঠাক ওয়ার্ড গুলোই লেখো যে কেন এখন দেখি না, কারণ এখন আমরা আলাদা হয়ে গেছি, এখন আমরা একসাথে নেই বলে দেখতে পাও না। অ্যান্ড ওয়েট, এক মিনিট, হ্যাঁ তোমার ভিডিও প্রতিদিন দেখি। স্বর্ণালী, হাই স্বর্ণালী, সরি আমি এভাবে হাই তুলছি, বাট খুব ঘুম পেয়ে গেছে আমার, তার জন্য। তো এটাই হচ্ছে ছিল। একজন হচ্ছে আজকে আমার সঙ্গে দেখা হয়েছিল, আমি জাস্ট তার কমেন্টটা এক্ষুনি পড়লাম, মানে জাস্ট খুলেই তারটাই এখনই এলো আমার কাছে আগে। ও আচ্ছা, এই যে ও দাদা হ্যাপি নিউ ইয়ার, না এটা দেখা হলো তোমার সাথে পরমাতলাতে, একদম তোমার সঙ্গে দেখা হয়েছে। আমি তখন রাস্তায় খুব ভিড় ছিল, আমি গাড়ি নিয়ে নয় ফেসে যেতাম, আমার সাথে আরো সবাই ফেসে যেত, এর জন্য দাঁড়াতে পারলাম না। বাট তুমি কথা বলতে আসছিলে, তো সরি আমি কথা বলতে পারলাম না, তুমি প্লিজ খারাপ ভেবো না। অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার তোমাকেও। অ্যান্ড পরে অবশ্যই, তুমি তো আশা করছি নবদ্বীপে থাকো বা আশেপাশেই হয়তো থাকো, তো পরে অবশ্যই দেখা হবে, তখন ভালো করে কথা বলবো তোমার সাথে, ঠিক আছে? তো বাকি সবার কমেন্ট পড়ে নিয়েছি, বেশিরভাগ মানুষটাই হ্যাপি নিউ ইয়ারই লিখেছে। হ্যাঁ, তো থ্যাংক ইউ সো মাচ।
আমার ভিডিওটা পুরো দেখার জন্য। এবার আমি হ্যাপি নিউ ইয়ারের জন্য থ্যাংক ইউ বলিনি, আমি পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ বলেছি, এভাবে করে দিতে হয়। আমি কেন থ্যাংক ইউ সো মাচ বলছি। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো করে নতুন বছর কাটাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো আমি এবার থেকে এরকম একটু ছোট করে নেবো, মানে আমি আগে থেকে কমেন্টগুলো পড়ে নেবো, দেন আমি কিছু কিছু পিক করবো। তো তোমরা কমেন্ট করো, আমি মানে ঘুরিয়ে ফিরিয়ে সবার কমেন্ট পিক করার চেষ্টাই করব, যাতে আর একটু বেশি ইন্টারেস্টিং ভাবে বলতে পারি অ্যান্ড আরো ফাস্ট আর ছোটোর মধ্যে ভিডিওটাকে আনতে পারি। তো প্লিজ তোমরা কেউ খারাপ ভেবো না যদি কারোর কমেন্ট আমি মিস করে যাই, বাট আমি অবশ্যই তোমাদের সবার কমেন্ট একবার একবার করে পড়বো। থ্যাংক ইউ সো মাচ।